আমার নবী বললেন, জিবরিল আমার শখকে সদর করলেন, আমার কলব ধৌত করলেন, সেখানে আমার কলবের অবশিষ্ট পানিগুলো রাখলেন। সেখান থেকে আমি দেখতে পেলাম এমন একটা সুন্দর বাহন আমার জন্য প্রস্তুত করে দিলেন। হাদিসের ভাষায় এমন এসেছেন, ইমাম নাসাই, ইমাম তিরমিজি সহ অসংখ্য ইমামরা বর্ণনা করছেন যে হাদিসে মোবারকা, সেটার ভিতরে আমার নবীর এই বর্ণনা পাওয়া যায়। আমার নবী বললেন সেই বাহনটা এমন সুন্দর ছিল, শুভ্র টাইপের ছিল, সেটা গাদার চেয়ে ছোট ছিল, খচ্চরের চেয়ে বড় ছিল। সুবহানাল্লাহ। যাকে হাদিসের ভাষায় এসেছে বোরাক। আমার আল্লাহ আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য রজবের 27 তারিখ উম্মে হানির হুজরার ভিতরে আমার নবী ঘুম। সুবহানাল্লাহ। আরশ কুরসি ধুলক বুলক সব সাজিয়ে আমার আল্লাহ বলতেছেন, জিবরিল রে দেরি করো না, মুস্তাফা নবীর কদমে চলে যাও। আমার নবী আসবেন, দেখতেছেন সব কিছু বন্ধ, উপরে ছাদ খুলে দুনি ওই নবীর হুজরা মোবারকে তশরিফ আনলেন। জিবরিল বললেন, হাবিব, আপনার হাবিবে কিবরিয়া যেই নবীকে আপনি মেরাজে নিয়ে আসার জন্য আমি জিবরিলকে পাঠিয়েছেন, সেই নবীটা আরাম করছে। সুবহানাল্লাহ। এখানে প্রতিটা পয়েন্টগুলা খুব আকীদার সূক্ষ্ম কথা। এই সময় আমার আল্লাহ জিবরিলকে বলতেছেন, জিবরিল রে, তোমার এই জিহ্বাকে আমি বানিয়েছি কাফুর দিয়ে। কাফুরের বৈশিষ্ট্য কি? 9 ঠান্ডা 9 গরম, শীতল টাইপের। ও জিবরিল, দেরি করো না, এটাই সুবর্ণ সুযোগ। আমি আল্লাহর যদি প্রিয় যদি হতে চাও, মুস্তাফা নবীর কদমের সাথে তোমার জিহ্বাটা লাগাই দাও। আরো জোরে বলেন, কোন সৈয়দুল মালায়েকা জিবরিল, অথচ যেই জিবরিলের জন্য প্রত্যেক নবীর আল্লাহর কাছে ফরিয়াদ করতেন, আল্লাহরে জিবরিলে পাঠাও না একটু করে। সুবহানাল্লাহ। আল্লাহর একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম, জিবরিল আল্লাহর কাছে তোমার ফরিয়াদ করার পর ইদ্রিসের কাছে জিবরিল এসেছেন মাত্র 3 বার। কতবার? আদম আলাইহিস সালামের কাছে জিবরিল এসেছে মাত্র 40 বার। সকল নবীদের মধ্যে সবচেয়ে বেশি জিবরিল এসেছেন মুসা কালিমুল্লাহর কাছে। কতবার জানেননি? 400 বার। কতবার? 400 বার। এমন নবী আছে যাদের কাছে জিবরিল একবারও আসে নাই, অথচ আমার নবীর কাছে জিবরিল একবার দুইবার নয় 24,000 বার এসেছে। আর সেই জিবরিল আমার আল্লাহ বলতেছেন, হাবিব রে, আপনি ঘুমাচ্ছেন। জিবরিলকে বললেন, জিবরিল দেরি করো না, আমি আল্লাহর রাজামন্দি যদি বেশি পেতে চাও, মুস্তাফা জানে রহমতের কদমের সাথে তোমার কাফুরকৃত জিহ্বাটা লাগাই দাও। শীতলতা অনুভব করার পর আমার নবী চোখ মোবারক খুলতে, ঘরের চাদকি খোলা, আমার নবী দেখতেছেন ধুলক বুলক সব কিছু সাজিয়েছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরিল আমিন আপনার কদমে সালাতু সালাম জানাই এবং লামকানের খোদা অগনবী আপনাকে সালাম প্রেরণ করেছেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চোখ মোবারক দিয়ে আপনি একটু আকাশের দিকে তাকান। আমার নবী বললেন, আমি তাকাইলাম। জিবরিল বললেন, ওগো নবী, আজকে 7 আসমান 7 জমিন, আজকে আল্লাহ পাক জাহান্নামকে বন্ধ করে দিয়েছেন, জান্নাতের গেটকে খুলে দিয়েছেন। আজ সকল ফেরেশতাদেরকে বরযাত্রী বানিয়ে দিয়েছেন, তামাম সৃষ্টি জগৎ সাজিয়েছেন। ওগো নবী, আজকে আপনাকে মেরাজের দোলা বানিয়ে নেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। আমার জিবরিল বললেন, হাবিব, আজ তামাম পৃথিবী আল্লাহ সাজিয়েছেন, শুধু এই বিশ্ব নয়, আরশ কুরসি লৌহ কলম সবকিছু সাজিয়েছেন। আজকে জাহান্নামকে গেট লক করে দিয়েছেন, জান্নাতকে ওপেন করে দিয়েছেন, সবকিছু নিয়ামত আল্লাহ খুলে দিয়েছেন। মুস্তাফা জানে রহমত মেরাজে যাবেন, সেজন্য জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিবরিল আল্লাহর সালাম গ্রহণ করলেন, জিবরিলের সালাম গ্রহণ করলেন। সেখান থেকে আমার নবী হাতিমে কাবার মধ্যে আসলেন। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, জিবরিল আমার শখকে সদর করলেন, তৃতীয়বার শখকে সদর করলেন, সিনা মোবারক থেকে নাভি মোবারক পর্যন্ত কেটে আমার কলবটা বের করলেন, সোনার একটা পাত্র আনলেন, সেখানে দৌত করলেন এবং এই দৌতর বাকি অংশ আমার দৌত করার কলবের পানি জমজমের কূপের মধ্যে ঢাললেন। সেজন্য কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা জমজমের পানি দাঁড়ায় পান করে। আরেকটু জোরে বলেন না। এমনি পানি পান করার এই সিস্টেমটা কিরকম? বসে কি পৃথিবীতে একমাত্র পানি দাঁড়িয়ে পান করতে হয়, সেটা কিসের পানি? জমজমের পানি। কেন জমজমের পানি দাঁড়িয়ে পান করতে হয়? বলে যে এটা মুস্তাফা জানে রহমত নবীর কলব দৌত পানি আছে।
এবং পৃথিবীতে সবচেয়ে পিওর এক নাম্বার পানি, যে পানি খাদ্য পানিও, সেটা জমজমের পানি। কোনো মানুষ যদি দুনিয়ায় কখনো যদি ভাত না খায়, ফল ফলাদি যদি কিছু না খায়, শুধু জমজমের পানিকে, সে মানুষটা বেঁচে থাকবে। এবং পৃথিবীতে দুনিয়ার সব পানি শেষ হয়ে যাবে, আটলান্টিক, প্যাসিফিক, ভারত মহাসাগরের পানি শেষ হবে, কিন্তু জমজমের পানি শেষ হবে না। প্রতি সেকেন্ডে 1000 লিটার, কত? 1000 লিটার। বিজ্ঞানীরা গবেষণা করেছে জমজমের 3 দিক থেকে নহর যায়। একটা খানে কাবা থেকে, সুবহানাল্লাহ, কোত্থেকে? খানে কাবা থেকে। আর একটা মদিনা থেকে, সুবহানাল্লাহ। আর একটা হাজর আসওয়াতের ভেতর থেকে। কিয়ামত পর্যন্ত পানি তুললেও শেষ হবে না। আজকে যারা নবীজির মেরাজ মানো না, আমার আল্লাহ বলতেছেন মেরাজ না মানি যাবে কোথায়? জমজমের পানি খাওনি? বলেছে খাই। দাঁড়াই না বসে? বলেছে দাঁড়াই খাই। এ দাঁড়িয়ে পানি খাওয়া, এটাও মেরাজের একটা মুজিজা। সুবহানাল্লাহ জোরে বলেন না। আমার আল্লাহ বলতেছেন হে তামাম পৃথিবীর মানুষ, মনে রেখো, ইসমাইল জবিহুল্লাহর কদমে টাচের কারণে জমজম হয়েছে। মা হাজারা আলাইহিস সালাম, থামো থামো বলছে, জমজম থামো, সুরিয়ানি ভাষায় থেমে গেছে, বেস্টোরি হয়ে গেছে। কিন্তু এই জমজমের কিমত বেড়ে গেছে মুস্তাফার কলবের দৌত পানির কারণে, কলবের পানি পড়ার কারণে। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, জিবরিল আমার শখকে সদর করলেন, আমার কলব ধৌত করলেন, সেখানে আমার কলবের অবশিষ্ট পানিগুলো রাখলেন। সেখান থেকে আমি দেখতে পেলাম এমন একটা সুন্দর বাহন আমার জন্য প্রস্তুত করে দিলেন। হাদিসের ভাষায় এমন এসেছেন, ইমাম নাসাই, ইমাম তিরমিজি সহ অসংখ্য ইমামরা বর্ণনা করছেন, যে হাদিসে মোবারকা সেটার ভিতরে আমার নবীর এই বর্ণনা পাওয়া যায়। আমার নবী বললেন সেই বাহনটা এমন সুন্দর ছিল, শুভ্র টাইপের ছিল, সেটা গাদার চেয়ে ছোট ছিল, খচ্চরের চেয়ে বড় ছিল। সুবহানাল্লাহ। যাকে হাদিসের ভাষায় এসেছে বোরাক। কি? বোরাক। আর বোরাক এটা কেন এসেছেন? যেদিন আমার নবী আল্লাহর হুকুমে মেরাজের জন্য, শুধু মেরাজকে কেন্দ্র করে আমার আল্লাহ বোরাক বানিয়েছেন শত শত। যেদিন জিবরিলকে বললেন ওই বোরাকের বিশাল হাজারো বোরাক আমি বানিয়েছি শুধু আমার নবীর মেরাজকে কেন্দ্র করে, সেই বোরাকের ভিতরে যাব। জিবরিল আমিন আসলেন, আল্লাহর এখানে তো অজস্র বোরাক রয়েছে, এই শত বোরাকের কোন বোরাকটা নিয়ে যাব? পরীক্ষা করতেছেন প্রত্যেক বোরাকটা। জিবরিল আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ হাবিবে কিবরিয়া আপনার কাছে সবর করবে, আল্লাহ আমি বোরাককে আপনি চয়েস করেন, আল্লাহ আমি বোরাককে চয়েস করেন। আমার আল্লাহ বলতেছেন, ও জিবরিল এমন একটা বোরাক আছে যেই বোরাক সৃষ্টির শুরু থেকে কাঁদতে কাঁদতে শুকনা রুগ্ন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বোরাককে বাছাই করলেন, রুগ্ন বোরাক একদম। কিরে বোরাক সবাই এরকম সুটাম সুন্দর, এত সুন্দর সিমসাম টাইপের, তুমি এরকম কেন হয়ে গেছো? বলে যে আমি আল্লাহকে ফরিয়াদ সেদিন থেকে করতেছি যেদিন থেকে আমি বুরাককে বানানো হয়েছে মুস্তাফার মেরাজের জন্য। সেদিন থেকে আমি বুরাক আল্লাহর কাছে ফরিয়াদ অজস্র দরাই কান্না করছি। জিবরিল বলে আল্লাহ তোমার কান্নাকে কবুল করছে, আসো তুমি চলো মুস্তাফার ওই হাতিমে কাবায় আমার নবীর মোরানি হাত মোবারকের ছোঁয়া লাগতে দেরি এই বোরাককে আল্লাহ এমন সুন্দর সুটাম দেহের অধিকারী করে দিয়েছে। হাদিসের ভাষায় বোরাক এসেছে, আপনারা জানেন আকাশে বিজলি মারেনি, আরো জোরে বলেন, বিজলি কি মারে কয়েক ঘন্টা থাকে চোখের ফলকে? এটা 3 অক্ষরের, এটা হচ্ছে 4 অক্ষরের বোরাক। এটা বারকুন অর্থ হচ্ছে বিজলি, বারকুন এটা বোরাক থেকে এসেছে। বলছে যে সৃষ্টি জগতের মানুষের চোখের দৃষ্টি এক চোখের পলক যেখানে শেষ, বোরাকের এক কদম সেখানে। সুবহানাল্লাহ। সৃষ্টি আমাদের চোখের দৃষ্টি শক্তি যেখানে শেষ, জিবরিলের এক কদম সেখানে, বোরাকের এক কদম কি সেখানে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন এই বোরাককে আমার জন্য আনা হলো, নবীর জন্য আনা হলো। এই বোরাকের উপর আমি সাওয়ার করলাম, সাওয়ার করবো এমন সবর। এই মেরাজের মহান নিয়ামত। এর আগে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, মেরাজটা 3 স্টেপে হয়েছে। কয় স্টেপে? 3 ভাবে। যেমন কোরআন শরীফে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা, যেটা আল্লাহর কোরআন বলতেছেন সুবহানাল্লাহ, এইটাকে বলা হয় ইরাজ।
এটাকে কি বলা হয়? ইরাজ। না, এটাকে আসরা বলা হয়। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এটাকে কি বলা হয়? আসরা। সুবহানাল্লাহ। মসজিদ আকসা থেকে আল্লাহর সিদরাতুল মুনতাহা পর্যন্ত এটাকে মেরাজ বলা হয়। সুবহানাল্লাহ। আর সিদরাতুল মুনতাহা থেকে এর পরের জগৎ যেটা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাবা কাউসাইন আও আদানা, এটা আল্লাহ জানে, আল্লাহর নবী জানে, সৃষ্টি জগতের কেউ। এটাকে ইরাজ বলা হয়। আরেকটু জোরে বলে, কয় স্টেপ হয়েছে? 3 স্টেপ হয়েছে। আরেকটু আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, প্রতিটা ভ্রমণের মাঝে 7টা জিনিস থাকে। কয়টা জিনিস? আরো জোরে বলেন। এক নম্বর হিসাব করে। 1 নম্বর, ভ্রমণ কে করিয়েছেন? 1। ভ্রমণ কাকে করিয়েছেন? ভ্রমণ কোথায় থেকে করেছেন? কতটুক পর্যন্ত করেছেন? কোন সময় করেছেন? কিভাবে করেছেন? কোন উদ্দেশ্য করেছেন? সুবহানাল্লাহ জোরে বলবেন না? একটা সফরের উদ্দেশ্য থাকে কয়টা? সবাই বলেন কয়টা? 7টা। তাহলে ভ্রমণ কে করিয়েছেন? আমার আল্লাহ বলতেছে সুবহান। ভ্রমণ করিয়েছেন কে? সুবহান। কাকে করিয়েছেন? বি আবদিহি, প্রিয় বান্দা মাহবুব মুস্তাফা নবীকে। সুবহান। কোথায় থেকে করেছেন? মসজিদুল হারাম। কোথায় পর্যন্ত? মসজিদুল আকসা পর্যন্ত। সুবহান। কখন করিয়েছেন? আমার আল্লাহ বলতেছেন আসরা, রাতের বেলায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিসে করে করিয়েছেন? বোরাকে করে করিয়েছেন। সুবহানাল্লাহ। কি জন্য করিয়েছেন? আমার আল্লাহ বলতেছেন আমি আমার কুদরতের নিদর্শন পরিদর্শন করানোর জন্য। আরেকটু জোরে বলেন না। আমি আমার কুদরতের নিদর্শন কি জন্য? পরিদর্শন করানোর জন্য আমি আমার হাবিবকে, আমার মেহবুবকে মেরাজ করিয়েছি। জোরে বলেন। আমার নবী সেখান থেকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার পথে রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। জাতি জাতি মুসা কালিমুল্লাহকে দেখলেন, বিশাল খেজুর বাগান দেখলেন। জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নামেন, একটু নামাজ পড়েন। নামাজ পড়লেন। আমার নবী বলতেছেন এই বিশাল খেজুর বাগান, এত কিছু, এত সুন্দর জায়গাটা কোথায়? ওগো নবী, এটা ইয়াসরিব। আগামীতে এইখানে আপনার নূরানি রওজায়ে মোবারক হবেন, এখান থেকে আপনি ইসলামের প্রচার করবেন। ওগো নবী, এটা এখন ইয়াসরিব আছে, আপনি কদম রাখলেন এটা মদিনা হয়ে যাবে। সেখান থেকে আমার নবী মসজিদুল হারাম থেকে কোথায় গেলেন? মসজিদুল আকসা। জুড়ে বলেন সুবহান। মসজিদুল আকসা পর্যন্ত সকল আম্বিয়াই কেরাম, ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক আম্বিয়াই কেরাম থেকে নৌকট্য অঙ্গীকার নিয়েছিলেন। ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, প্রত্যেক আম্বিয়াই কেরাম থেকে আল্লাহ কি নিয়েছেন? মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেক আম্বিয়াই কেরাম থেকে মিসাক নিয়েছেন, অঙ্গীকার নিয়েছেন। সকল আম্বিয়াই কেরামকে বলেছেন আমার আল্লাহ, হে আমার নবীরা, তোমাদেরকে আমি নির্দিষ্ট জায়গার জন্য, নির্দিষ্ট কওমের জন্য, নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আমি তোমাদেরকে নবুয়ত এবং ওয়াহদানিয়তের সাক্ষীদাতা হিসাবে পাঠাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সকল আম্বিয়া কেরামকে আমার আল্লাহ ওয়াদা নিয়েছেন, কিন্তু আমার হাবিবে কিবরিয়া, যেই নবীকে আমি হাবিবুল্লাহ বলেছি, যেই নবীর জন্য আমি আরশ বানিয়েছি, কুরসি বানিয়েছি, লৌহ কলম বানিয়েছি, এবং সত্য বলে তোমরা সাক্ষী দিবা, সেই সময়কার সময়ে প্রত্যেক আম্বিয়া কেরাম আল্লাহকে বলেছেন আল্লাহ রে, যদি আমরা তোমার সেই নবীকে না পাই তবে একটা মঞ্জিল করে দেন যেখানে সেই নবীর দেখা পাবো। আমার আল্লাহ বলছেন আমি আমার নবীকে মেরাজ করাবো, আমার নবীকে হাতিমে কাবা থেকে, মক্কা থেকে আমি মসজিদুল আকসার পর্যন্ত নিয়ে আসবো। সে সময়কার আমি প্রত্যেক আম্বিয়া কেরামকে মুক্তাদি বানিয়ে আমার নবীকে ইমামুল আম্বিয়া বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয় আমার নবী মসজিদে নববী থেকে, মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত চলে গেলেন। সকল আম্বিয়া কেরাম নবীজির পেছনে ইক্তেদার জন্য উপস্থিত হয়ে গেলেন। আর সৈয়দুল মালাইকা জিবরিল আমিন নবীজি এই একামতের দায়িত্বের জন্য তিনি আদিষ্ট হয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ঈমানদার মনে রাখবেন এই জিনিসগুলো সূক্ষ্ম ব্যাপার। প্রত্যেক আম্বিয়াই কেরাম কি? আম্বিয়াই কেরাম আমার নবীর পিছনে ইক্তেদা করবেন। আর ইমামতির মশাল্লা কার? আমার নবীর। কার? আর সেই নামাজ কেমন নামাজ? যেই নামাজের একামত মুয়াজ্জিন হচ্ছেন সৈয়দুল মালাইকা জিবরিল,
আর নামাজের ইমামতি করেছেন মুস্তাফা জানে রহমত নবী। আরেকটু জোরে বলেন, আর সেই নবীর উম্মত আমি আপনি। খুশি না কি বেজা? আরো জোরে বলেন, খুশি না বেজা? আরে মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কমলি ওয়ালা, মেরাজে যায় আল্লাহর হাবিব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। अरे सिदरातुल मुंतहा चढ़ी, अरे रफ रफी हो लेनी सावरी, पीछे पीछे पीर जिलानी, पीछे पीछे पीर जिलानी, आगे कमले वाला या रसूल अल्लाह ला या रसूल अल्लाह। अरे मेहराजे जाए अल्लाह रे हाबिब, मेहराजे जाए अल्लाह रे हाबिब या रसूल अल्लाह बल्ला या रसूल अल्लाह। একটু হৃদয়কে টান টান করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী সেখানে নামাজ আদায় করলেন, বোরাকের উপর আরোহণ করলেন, করতে করতে প্রথম আসমান। সুবহানাল্লাহ। আমার নবী কোথায়? প্রথম, আরো জোরে বলেন, প্রথম আসমানে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে, আসমানের দরজা লক্ষ্য আছে। আমার জিবরিল আমিন বললেন, করাঘাত করলেন, খুলে দাও। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলছে নবিকুল সম্রাট ইমামুল আম্বিয়া আসছে মেরাজের জন্য। গেট খুলে দিলেন, দেখা হলো আদম সফিউল্লাহর সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার আদি পিতা আবুল বশর আদম আলাইহিস সালাম নবীকে জড়িয়ে ধরলেন। হায় হায়, আমার সেই বনি আদমের শ্রেষ্ঠ সন্তান, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করলেন। সেখান থেকে দ্বিতীয় আসমান হযরতে ঈসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের সাথে দেখা, তৃতীয় আসমান ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা, চতুর্থ আসমান ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা, পঞ্চম আসমানে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে হযরতে মুসা কালিমুল্লাহর সাথে দেখা। বললেন, আহা, আপনি তো সেই নবী, আমি তো সেই মুসা। তোর পাহাড়ের ভিতরে আমি আল্লাহর সাথে কথা বলতাম, কিন্তু আমি আল্লাহরে দেখতে পারি না একবারও। বহুত আকুতি মিনতি করার পর আল্লাহর বললাম, আল্লাহরে রব্বি আরনি, আমি আপনারে দেখতে চাই। আমার আল্লাহ বললেন, লাম তারানি। तूर पे कहा रब ने लम तरानी मूसा। सुभान अल्लाह। तूर पे कहा रब ने लम तरानी मूसा, लेकिन मेरे आका को रब ने अर्श पर बुलाया है। सुभान अल्लाह बोलबेन ना। अरे जिसका कोई सानी नहीं वो नबी, जार कोनो द्वितीय নাই সেই নবী আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। যার কোনো দ্বিতীয় নেই, তিনি কাদের নবী? আমাদের নবী। সেখানে দেখা করলেন তো মুসা কালিমুল্লাহ আমার নবীর নূরানি চেহারার দিকে তাকিয়ে আছেন। আমার নবী বলছেন, মুসারে এইভাবে তাকায় আছো কেন? যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার দিকে তাকায় আছি, আপনার এই চোখ দিদারে ইলাহি করবে। আমি তো পাই নাই, করতে পারি নাই, আমি আপনার দিকে তাকিয়ে আছি, এই চোখ আপনি একটু পরে দিদারে ইলাহি করবেন সেজন্য। সেখান থেকে সপ্তম আসমান ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো, সেখান থেকে সিদরাতুল মুনতাহা। মেইন এখানে খুব সেনসিটিভ কথা, আমার নবীকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, পৃথিবীর সর্ব উপরের স্টেশন সিদরাতুল মুনতাহা। শহীদদের রূহ এখানে রাখা হয়, ইমানদারের আমলনামা, ইমানের সব কিছু এখানের ভিতরে। এর উপরে আর জোরে বলেন আর সম্ভব নয়। এখন সফর সঙ্গী কে আছেন? জোরে বলেন। জিবরিল আমিন, সাওয়ারি বোরাক। সামনের দিকে জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর সম্ভব না। সুবহানাল্লাহ।
জিবরিল বলে যে ইয়া রাসূলুল্লাহ আমি আরেক কদম সামনে গেলে শেষ হয়ে যাব। এখান থেকে জিবরিল বলতে ইয়া রাসূলুল্লাহ আমি তো আপনার মতো নয়, আপনার শান আলাদা। সুবহানাল্লাহ বলেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা। ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যেতে পারবো না, আমি শেষ হয়ে যাব। তাহলে ফেরেশতাদের আকীদা, জিবরিলের আকীদা নবী বেমিসাল নবী। নবীর তিনটা সূরত যখন দুনিয়ার জমিনে ছিলেন, নবীজির বশরী সূরত, উপরের দিকে উঠেছেন মালাকি সূরত, ওই সিদরাতুল মুনতাহা থেকে হাকিকি সূরত। জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর এক কদম সামনে যেতে পারবো না, আমি যদি যাই শেষ হয়ে যাব। জিবরিল আমার সাথে না ইয়া রাসূলুল্লাহ, এর পরের যাওয়ার কোন পারমিশন আমার নাই। ওগো নবী আপনি বেমিসাল নবী, আপনার যাত্রা শুরু। সুবহানাল্লাহ। আরে সিদরাতুল মুনতাহা চড়ি রফরফি হো লেনি সাওয়ারি, अरे पीछे पीछे पीरी जिलानी आगे कमली वाला, या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। अरे लामो कंदेशे थी गलेन 87 বছর গুজারিলেন, লামো কান্দেশে থেকে গেলেন, আরে 87 বছর গুজারিলেন। আরে নূরে নূরে মিশে গেল পর্দা তো আর রইল না, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। তাহলে জিবরিল এখানে স্টপ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের দেশের যারা বলে যে নবী আমার মতো, নবী মক্কার জমিনে আঘাত হয়েছে, নবীর রক্ত বের হয়েছে, নবী উহুদের ময়দানে দান দান শহীদ হয়েছেন, নবীর রক্ত খুনে পাক বের হয়েছে। আরে নবী মক্কার জমিনে বাজারে গিয়েছেন, আরে নবী মক্কার জমিনে শাদি মোবারক করেছেন, নবী উহুদের ময়দানে গিয়েছেন, বদরের ময়দানে গিয়েছেন, খন্দকে গিয়েছেন। আরে নবী তো আমার মতো নয়। জিবরিল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার মতো নয়, আমি আপনার মতো নই, আপনি বেমিসাল নবী। আরো জোরে বলে নবী কারো মতো, নবীর কোন মেসাল নাই। এখান থেকে ইমামের একটা সূক্ষ্ম কথা, বাবা আমার দিকে আপনাদের মনোযোগটা, আমার দিকে কষ্ট হচ্ছে আপনাদের। জিবরিল আমিন যখন বলেন ইয়া রাসূলুল্লাহ এরপর থেকে আপনার যাত্রা শুরু, আমি পেছে, আমি কোথায়? পিছনে পিছনে আমি। তাহলে প্রত্যেক ফেরেশতাদের একজনের যে আকীদা, প্রত্যেকেরই আকীদা, এটা বুঝবেন ভালো করে। একজনের যে আকীদা, প্রত্যেকের একই আকীদা। ফির ওই জিবরিলের যে আকীদা, মিকাইলের সেই আকীদা, মিকাইলের যে আকীদা, ইসরাফিলের সেই আকীদা, ইসরাফিলের যে আকীদা, আজরাইলের সেই আকীদা। সুবহানাল্লাহ জুড়ে বলে। আর ঈমানদারের যে আকীদা, ফেরেশতাদেরও একই আকীদা। ঈমানদারে বলে যে না, আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন, খুনে পাক বের হয়েছে, দুনিয়ার জমিনে মক্কার মদিনার বাজারে সব করেছেন। আমার আল্লাহ বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হাবিব রে আপনি মক্কার মানুষদেরকে বলে দেন, তারা যেন আপনাকে জাদুঘর বলতে না পারে, তারা যেন ওই ঈসা আলাইহিস সালামের মতো, ঈসা আলাইহিস সালামকে যেভাবে আল্লাহর সন্তান বলেছিল এটা যেন বলতে না পারে, উজাইর আলাইহিস সালামকে যেভাবে আল্লাহর বেটা বলেছিল যেন এভাবে বলতে না পারে। আপনি বলে দেন আপনি তাদের মতো মানুষ। নবী এত সম্মান থাকার পরেও, প্রত্যেক আম্বিয়ায়ে কেরামের সরদার হওয়ার পরেও, প্রত্যেক আম্বিয়ায়ে কেরামের শিরতাজ হওয়ার পরেও আমার আল্লাহ আমার নবীকে বলতেছেন হাবিব আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। কিন্তু আমার আর তোমাদের মাঝে পার্থক্য আছে, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না। সেজন্য আমার নবী বলছেন আইয়ুকুম মিসলি, আমার মতো কে আছো তোমরা? আল্লাহ আমাকে সব কিছু জানিয়ে দিয়েছেন, গায়েবের খবর জানিয়ে দিয়েছেন, জান্নাত জাহান্নাম সব দেখিয়ে দিয়েছেন। আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি যা জানি তোমরা তা জানো না। মনে রেখো আমি হচ্ছি ইমামুল আম্বিয়া, তোমরা হচ্ছে আল্লাহর বান্দা, আমার উম্মত। সুবহানাল্লাহ জুড়ে বলে।
তাহলে প্রত্যেক ফেরেশতাদের একই আকীদা, ফেরেশতাদের যে আকীদা ঈমানদারের সেই আকীদা। সেজন্য ঈমানদারের যখন জান নিয়ে যাওয়ার জন্য ওই মালাকুল মাউত যখন আসবে, আরে মালাকুল মাউত তোমার আকীদা কি? আরে আমার আকীদা মুস্তাফা জানে রহমতের সূরতি ছিল বশরি, সূরতি ছিল মালাকি। আর যখন ওই জিবরিল আমিন যেখানে শেষ হয়ে গেছে সিদরাতুল মুনতাহা, তারপরে সূরত ছিল হাকিকি। সুবহানাল্লাহ জুড়ে বলেন। ইমানদার বলে যে এটাও আমার আকীদা, সেটাই আমার মানহাজ, সেটা আমার বিশ্বাস। আমার নবীর মতো কেউ হতে পারে না। আমার নবী বশরী সূরতে এসেছেন, মানুষের সূরতে এসেছেন, সেটা ঠিক। আমার নবী আল্লাহর বান্দা, সেটাও ঠিক। আমার নবী আল্লাহর হাবিবুল্লাহ, এটাও ঠিক। আমার নবী বেমিসাল নবী, এটাও ঠিক। তখন সেদিন আজরাইল প্রতিটা ইমানদারের জান এইভাবে কব্জা করবেন। একজন দুধের শিশু মায়ের স্তন থেকে দুধ পান করছে, দুধ পান করতে করতে ঘুম চলে আসছে, দুধের বাট মুখ থেকে খুলে গেছে। ওই শিশু যেভাবে জানতে পারে না, ঠিক একইভাবে মুস্তাফার আকীদার সাথে ফেরেশতাদের আকীদার সাথে ইমানদারের আকীদা মিলার কারণে ইমানদারের জান এমন ভাবে নিয়ে নিবে মালাকুল মউত ইমানদার ঠেরই পাবে না। আরো জোরে বলেন। আরে আছি গো ডুবে আবি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পাহাড় কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে। মুসিবত না পায়ে যদি করুণা তোমার কবরে হাসরে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়ালা সোফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ বলছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলতেছেন तमाम পৃথিবীর মানুষ মনে রাখ বান্দা তুই আমার, কিন্তু গুনাহ যখন হয়ে গেছে মাস্তাইবি মুস্তাফা নবীর কদমে। আমার আল্লাহ বলছেন ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা। মুস্তাফা যদি মাফ করে দেয়, তোমাকে যদি উম্মত হিসেবে গ্রহণ করে নেয়, আমি আল্লাহকে তোমরা ক্ষমাশীল হিসেবে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে বলেন। ইমামরা এখান থেকে মুফাসসিরিনে কেরাম যুগে যুগে কালে কালে ইমামরা বলেছেন আল্লাহ নবীর সাথে ৯৭ বছর ছিলেন। সুবহানাল্লাহ। এটার একটা মত রয়েছে। সব কিছু আমার নবীকে দেখালেন, জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। সেখানে আমার নবী যে নামাজের কথা, বেনামাজের সেই ঘের দিয়ে যখন আমি যাচ্ছিলেন, এত বেশি আওয়াজ আসছিলেন, জিবরিলকে বললেন জিবরিল এভাবে আওয়াজ আসছে কিসের? গেট খুলে দেওয়া হলো। আমার নবী বলতেছেন আমি দেখেছি কিছু ব্যক্তিকে বিশাল পাথর দিয়ে মাথার ভিতরে এমন ভাবে আঘাত করছে, মাথা চুরমুচুর হয়ে যাচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার চুরমুচুর হয়ে যাচ্ছে। তাদের একটা চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতো, কোনো মানুষের কান ভালো থাকতো না। এত বিকট বাবা আওয়াজ দিচ্ছে। জিবরিলকে জিজ্ঞেস করা হয়েছে জিবরিল এরা কারা? তখন বললেন ইয়া রাসূলুল্লাহ এগুলো আপনার সেই উম্মত যারা নামাজ অস্বীকার করে, নামাজ কজা করে, বেনামাজি। এটা তাদের শাস্তি। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী সেটা পেরানোর পর আরেকটা গের, যেখানে এত বেশি দুর্গন্ধ। জিবরিল এরা কারা? ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে গেট খুলে দিলেন। গেট খোলার পরে দেখতেছেন একটা পাত্রে সুন্দর গোশত রান্না হচ্ছে, কিন্তু তারা সেটা খাচ্ছে না, তারা দুর্গন্ধযুক্ত পুঁজ খাচ্ছে, রক্ত খাচ্ছে। এত বেশি দুর্গন্ধ। একটা দুর্গন্ধের ফুলকি যদি দুনিয়ার জমিন আসতো, মানুষ নাক বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে মারা যেত। এত বেশি দুর্গন্ধ। জিবরিলকে জিজ্ঞেস করলেন জিবরিল এরা কারা? ওগো নবী এগুলো সেই ব্যক্তি যারা আপন স্ত্রী রেখে পরনারীর সাথে পরকিয়া করে। যারা কি করে? পরকিয়া করে। আমাদের সমাজে সব চাইতে বেশি বেদি পরকিয়া। এটা আপনারা মানেন বা না মানেন, আমাদের এই মোবাইলে ডেলি ১০০ কল আসলে বহু কল এগুলার আসে। স্ত্রী অবাক, অমুকের সাথে অমুক
কের বউয়ের সাথে আমার জামাই কথা বলে, এদিকে জামাই বউ আরেকজনের সাথে কথা বলে। একটু নাউজুবিল্লাহ জোরে বলবেন না? বিবাহিত পুরুষ সূরা নূরের মধ্যে এসেছে, বিবাহিত কেউ যদি জানা করে, কি করে জানা করে, তার শাস্তি কি জানেন? কোমর পর্যন্ত গেড়ে পাথরে নিক্ষেপ করতে করতে মেরে ফেলতে হবে। অথচ আমরা যে জানা করি সহজ মনে করি, আহা, সেজন্য দুনিয়াতে জানার 3টা শাস্তি। কয়টা? চেহারা থেকে নূর চলে যাবে। চেহারা থেকে কি চলে যাবে? কামাই রুজির মধ্যে বরকত থাকবে না। মৃত্যুর সময় কলমা নসিব হবে না। দেখিয়েন না, মিলাই দেখিয়েন। আল্লাহ এগুলো থেকে আমাদের হেফাজত করো। আরো জোরে বলেন। এ বাবা, আমার নবী যারা সুদী তাদের কি পরিণতি, যারা সুগুলখোর তাদের কি পরিণতি। এরপর আমার নবী দেখতেছেন একটা বিশাল ময়দান, শত শত মহিলা সেখানে। জিবরিলকে বললেন, জিবরিল এত মহিলা কেন? ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার উম্মতের সেই মহিলারা যারা আপন স্বামীর হককে বিনষ্ট করেছে। এখন আপন স্বামীর হককে কি করেছে? নষ্ট করে দিয়েছে। যারা যারা আপন স্বামীর অবাধ্য হয়েছে, স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয়েছে। এটা আমি গতকালকে আলোচনা করছিলাম এখানে, আপনি নেটে দেখেছেন। স্ত্রীর 1 নম্বর হক কি জানেন? এটা তো আমরা ভুলে গেছি। স্ত্রীর 1 নম্বর হক হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে বালেগ কোনো পুরুষ তার ঘরের চৌকাঠে যেন পা না রাখে। ঘরের চৌকাঠে যেন কি না রাখে? কিন্তু পা রাখা দূরের কথা, হালতো ভাই লয় ফুরো সর ঘুরিয়ে জামাই বেচারা হইনা মারা বাজি, জামাই বিদেশ রই। এই মেহফাবের ফেরত তুমি কি গোসো পাকার আশার বাইরে বুনা জীবন আই তুই এ ঘরের ভিতরে আল্লাহর রহমত থাকতো, কহর গজব পড়িব। যেই নারী, যেই মহিলা আপন স্বামীর কথা বাদ দিয়ে আরেকজনের কথা শুনে, স্বামীর কথাকে প্রাধান্য যেই মহিলা দেয় না, সেই মহিলার মতো পোড়া কপাল পৃথিবীতে আরেকজন হতে পারে না। আমার নবী মেরাজ থেকে আসলেন, কোথায় আসলেন? দুনিয়ার জমিনে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আসার পরে সকালে এই মেরাজ তো গিয়েছেন, সবকিছু হয়েছে, হওয়ার পরে আসছেন। আমার নবী ঘরে এসে দেখতেছে এখনো উজুর পানি গড়গড়াচ্ছে। ওনারা কি ইতারা মানুষ ইনরা ন দহন জীবাণু ইতারা আসমানত এসে না হনো বাজি আইনে সুড়া মানুষ দে বাজি ওনারা বিক্ষু সাহিত্য কেলে লাভ দিই তারা এখন আসমানত লামে এসে আবার আসমানত উড়ে যাবে। ও বুকরে এগুলো কোরআন হাদিসের কথা, এগুলো শুনতে হবে, এগুলো কি করতে হবে? শুনতে হবে। দিনে মাহফিলে যে ব্যক্তি আদব সহকারে বসে না, তার কিছু বিপদ আছে। হায়াত কমে যায়, রিজিক কমে যায়, আমল কমে যায়। মাহফিলে যদি এদিক সেদিক ঘোরাফেরা করেন, এদিকে দিকে সুব্বি করেন, আর যদি একনিষ্ঠ নিয়ে যদি বসেন, নামটুকু জান্নাতের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাবে, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে, রিজিক আল্লাহ বরকত দিবেন, হাত তুলে যা দোয়া করবেন আল্লাহ কবুল করবে। এখন কি মাহফিল শুনবে নাকি কে শুভবে? মাহফিল ফোনান বাজে। যদি আমি গুরু মানুষ, ছোট মানুষ আর কি আমি, কিন্তু কথা বলতেছি এগুলো তো ফকেটের কথা না, কোরআন সুন্নাহর কথা। সুবহানাল্লাহ। সেখান থেকে আমার নবী আবার কোথায়? মক্কা শরীফ আসলেন। সব শেষ করে দুলক বলক সবকিছু শেষ করেছেন। আমি দিক দিকে শুধু যদি মাত্র আবার আপনাদেরকে যদি বিজ্ঞানের কথা বলি, শুধু এইটুকু বলি, পৃথিবীর উপর একটা তারকা আছে, একটা তারকা যার নাম হচ্ছে রেড হাইপার জায়ান্ট। বিজ্ঞান নাসার বিজ্ঞানী বলতেছে এই তারকার এই পাশ থেকে অপর পাশে পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বস্তুর নাম কি বলেন? ব্যাঙ্গারি কি? রকেট। ঘন্টায় যদি 1000 কিলোমিটার যদি যায়, সে রকেট এই পাশ থেকে এই পাশে যেতে, রেড হাইপার জায়ান্টের তারকার এই পাশ থেকে এই পাশে যেতে 1100 বছর লাগবে। কত বছর? 11 বছর না, 1100 বছর। শুধু এই গুরু তারকা বেরিয়ে পাশে তুলে পাশে যাইতে। এই যে আমরা পৃথিবীতে বসে আছি, এই পৃথিবী থেকে সূর্য, যে সূর্যের রোদ আজকে পেয়েছেন, দূরত্ব কত জানেন? 9,30,00,000 মাইল দূরে সূর্য। আর এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত? 13 লক্ষ গুণ বড়। আর একটা সূর্য
সে তারকা যে ছোট ছোট আমরা দেখি, ছোট্ট একদম খালি চোখ, অনেক সময় দেখা যায় না। এই তারকা, একটা তারকার সূর্যের চেয়ে 2 কোটি গুণ বড়। আবার এই মহাকাশে কতগুলো তারকা আছে, এগুলা বিজ্ঞান আজ পর্যন্ত হদিস পায় না। এই তারকা সূর্য সব কিছু একত্রিত করে ব্ল্যাক হোল যেটাকে বলা হয়, সেটার সামনে রাখলে আটলান্টিকের মাঝখানে যে এবং একটা টিকটিকির ডিম রাখে, দেখা যায় না, সেটার মাঝখানে দেখা যাবে না। সুবহানাল্লাহ বলবেন। আবার এই ব্ল্যাক হোলে সব কিছু, মহাশূন্যের মাঝে কিছুই না। এই মহাশূন্যের উপরে হচ্ছে প্রথম আসমান। সুবহানাল্লাহ জুড়ে বলবেন। সেজন্য আমার নবী বলতেছেন, এক আসমান থেকে অপর আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সেখান থেকে ইমামরা বলতেছেন নবী 500 বছর কিসের দৃষ্টিতে বলেছেন? আলোর দৃষ্টিতে। আলো প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইলে দূরে। এক আসমান থেকে অপর আসমানের 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমান। 7 আসমানের পরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পরে কি আছে কেউ জানে না। এটা সুবহানাল্লাহ বলেন। এবার এগুলো কি ব্রেনে আসবে? আসবে এগুলা? এবার কিভাবে আমার আল্লাহ নবীকে মেরাজ করিয়েছেন, সেকেন্ডের ভিতরে মেরাজ করে এসেছেন। দেখতেছে এখনো উম্মাহানের ঘরের করাটা এখনো লড়তেছে। সুবহানাল্লাহ জোরে বলে। 27 বছর শেষ হয়ে গেছে, এই সব কিছু শেষ, এখনো দেখতেছে নবীর পানি, উজুর পানি এখনো গড়গড়ে করে চলে যাচ্ছে। সকাল হয়েছে, আমার নবী এরশাদ করলেন মক্কার মানুষদের কাছে, হে মক্কার মানুষ, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন। মেরাজ কিরকম? বলে যে আমাকে এখান থেকে সিদরাতুল মুনতাহা, এখান থেকে মসজিদুল আকসা, সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সিদরাতুল মুনতাহা, তার উপরে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকাবা কাউসান আওয়াদানা সব দেখা ফেলছেন। এখানে একটা কথা আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে চাইলে মসজিদুল হারাম থেকে সিদরাতুল মুনতাহা বলতে পারতেন, কিন্তু মসজিদে আকসা পর্যন্ত কেন বলেছেন? কেন বলেছেন জানেন? কারণ মক্কার মানুষ মসজিদ আকসা সম্পর্কে জানতো। সুবহানাল্লাহ। এর আগে আমার নবী কখনো মসজিদ আকসা যায়নি, এই মেরাজে প্রথম গিয়েছেন। তো মক্কার মানুষটা বলতেছেন মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু, আপনি যে মসজিদুল আকসা গিয়েছেন, এই রাতের সামান্য সময়ে এখান থেকে মক্কা থেকে মসজিদুল আকসা 1 মাসের দূরত্ব। কত? আর আপনি যে গিয়েছেন আমরা সব মানবো। আবু লাহাবের কাছে যখন এই খবর আসছে, আরে মোহাম্মদ কেমনে কালকে রাতের সামান্য সময়ের ভিতরে মসজিদুল আকসা সব কিছু কেমনে গেছে, এটা তো সম্ভব না। সবাই মিলে বড়ুক করলেন, আচ্ছা ঠিক আছে মোহাম্মদকে শুধু এটা বলো, মসজিদুল আকসা যে গেছে এটার আমাদেরকে সত্যতা দিতে হবে। তো নবী কি তখন কি ভিডিও করে আনছিল? ভিডিও ক্যামেরা ছিল? ওই সত্যতা কেমনে দিতে হবে? বলে যে মোহাম্মদকে বলো মসজিদুল আকসার কোন পাশে কয়টা গেট আছে। আমার নই মেরাজে গেছে, এখন গেট গনছেনি। আরো জোরে বলেন হাই হাই। এবার আমার আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাস জিবরিলের মাধ্যমে তুলে নবীর সামনে উপস্থাপন করে দিল। মক্কার সবাই বসা। আবু লাহাব বলতেছে ভাতিজা বলো সামনের দিকে গেট কয়টা আছে? আমার নবী বলতেছে সামনের দিকে 3টা গেট। ওই গেটের ফলকগুলো কিরকম, কি কি লেখা আছে? ডান পাশে জানালা কয়টা? 6টা। বাম পাশে জানালা কয়টা? 6টা। মিম্বারটা কিরকম, কালারটা কিরকম? মক্কার মানুষ বলে যে কিরে সব মিলে যায়। আরে আল্লাহু আকবার, আরে কালকে রাতের ভিতরে যে সিদরাতুল মুনতাহা গেছে এটা সত্য। আরে যেই আল্লাহ মুহাম্মাদের আল্লাহ এই মসজিদে হারাম থেকে মসজিদুল আকসা 1 সেকেন্ডে নিতে পারে, আরে সেই আল্লাহ মসজিদে হারাম থেকে সিদরাতুল মুনতাহা 1 সেকেন্ডের ভিতরে নিতে পারে। সেই আল্লাহ মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত 1 সেকেন্ডের মধ্যে নিতে পারে। জোরে বলেন। আরে অপেক্ষা মানে গভীর রাতে সব নবী রাসূল, আরে পড়তে নামাজ দেখতে তারা সেই নুরানি পুল। সুবহানাল্লাহ বলেন। আরে মসজিদ আকে সাথে বরকতে পূর্ণ সালাতে হয়েছেন ইমাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া নবী সালাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া। আরে মেরাজ রোজ নিতে আল্লাহ अपनी नबी के
আরে দাওয়া দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে, ঠিক কিনা বলেন? আরে মেরাজ রোজ নিতে আল্লাহ আপনি নবীকে, আরে দাওয়া দিয়ে নিয়ে গেলেন আরশ পাকে। রবি তাআলা মুহাব্বতে দিয়েছেন সালাম, ইয়া নবী সালাম লাম, ইয়া নবী সালাম। আসসালাতু ওয়াসসালাম ইয়া নবী খায়রুল আনাম, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ইমানি কণ্ঠে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন মক্কার কাফের গুমার আসেনি, বলে যে আল্লাহ মুহাম্মদ এর খোদা তো তাহলে আসলে মেরাজ করাইছে, বানায় বানায় বলতেছে। আরেকটু জোরে বলেন না। এবার মক্কার মানুষের কাছে পৌঁছিয়ে দিচ্ছে আবুল আহাব, এই মক্কার মানুষটা শোনো, যে মুহাম্মাদের কালমা তোমরা গ্রহণ করতেছো, সে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু কথা বলছে যে কথাগুলো জাদুঘররা বলে, নাউজুবিল্লাহ বলে। বলতে বলতে সিদ্দিক আকবর সামনে চলে আসছে। সুবহান। এই আবু বকর, আবু কুহাফার সন্তান, তুমি কি তোমার নবীর খবর জানো কি হয়েছে? আরে তোমার নবী নাকি কালকে কিছুক্ষণের জন্য এখান থেকে মসজিদুল হারামে গেছে, মসজিদুল আকসায় গেছে, সেখান থেকে সিদরাতুল মুনতাহা, ফাঁকা বা কাউসান সব কিছু, জান্নাত জাহান্নাম সব কিছু দেখে নাকি সেকেন্ডের ভিতরে চলে আসছে। এটা কে বলতেছে? আবুল আহাব বলতেছে সিদ্দিক আকবরকে। সিদ্দিক আকবর বলছে আমার নবীর জবানে বলেছে হ্যাঁ। তখন সিদ্দিক আকবর বলেছে তাহলে আমি বলছি সত্য বলেছেন আমার নবী। আরো জোরে বলেন। এখান থেকে দলিল ছাড়া নবীর সম্মান যিনি মেনে নেই তিনি সিদ্দিক আকবর, আর দলিল দেওয়ার পরেও যিনি নবীর সম্মান বুঝেন তার নাম আবুল আহাব, আবু জাহাল। ঠিক কিনা বলেন না? আজকেও যারা আমার দেশে, মনে রাখবে সেজন্য আমি একটা কথা বলি, চশমা দুই ধরনের। কয় ধরনের? চোখের ভিতরে দুই ধরনের চশমা। এক ধরনের চশমা আবুল আহাবের চশমা, যে চশমা দিলে নবীকে আমার মতো সাধারণ দেখবেন। নবী আমার মতো মক্কার বাজারে গিয়েছে, আমিও বলখালির বাজারে যাই, নবীও শাদী করছে, আমিও শাদী করছি, নবীর আমার মতো কোনো পার্থক্য নাই, নাউজুবিল্লাহ। আর একটা চশমা সিদ্দিক আকবরের, যে চশমা নবীর মতো কেউ হতে পারে না। সিদ্দিক আকবর বলে যে হ্যাঁ নবী উহুদের ময়দানে গেছে, হ্যাঁ নবী বদরের ময়দানে গিয়েছে, নবী মক্কা মদিনার বাজারে গিয়েছে, শাদী মোবারক করেছে, আর দুনিয়ার মানুষ মনে রেখো নবী সব করেছে, তারপরে নবী আমার মতো নবী বেমিসাল। সুবহানাল্লাহ। সেজন্য শব্দ চয়নের ব্যাপারে খুব গুরুত্ব। আপনারা আকলবান, বিবেকওয়ালা, বুদ্ধিমান, শিক্ষিত মানুষ বুঝবেন। আবুল আহাব বলে যে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বাজারে গিয়েছে। সিদ্দিক আকবর বলে যে না, আমার নবী বাজারে তাশরীফ এনেছে। আবুল আহাব বলে যে মুহাম্মদ ওই মা হালিমার এখানে চাকর ছিল। আর সিদ্দিক আকবর বলে যে না, সেই মেশগুলা নবীর ছোঁয়া পেয়েছে। আবুল আহাব বলে যে মুহাম্মদ পাহাড়ে উঠেছে। সিদ্দিক আকবর বলে যে না, নবীজির কদম পাহাড় পেয়ে ধন্য হয়েছে। আবুল আহাব বলে যে মুহাম্মদ বাজারের রাস্তা দিয়ে হেঁটেছেন। আর সিদ্দিক আকবর বলে যে না, ওই মক্কার মদিনার ধুলিবালি মুস্তাফা নবীর কদমের সাথে লাগার কারণে আর সের চেয়ে দামি হয়েছে। আবুল আহাব বলে যে মুহাম্মাদের চাদরের ভিতরে বালু লেগেছে। আর সিদ্দিক আকবর বলে যে না, দুনিয়ার এক মুষ্ঠ বালি মুস্তাফার চাদরের ভিতরে আশ্রয় গ্রহণ করেছে। যারা বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी वो हाशिमी की मदनी युल अरबी है, वो मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসি হলো তারে দেখানো পথ। ঠিক কিনা বলেন? নবীর দেখানো পথ যেমন তেমন পথ নয়, জান্নাতুল ফিরদাউস না। তার দেখানো পথের ভিতরে চা বেলা বিস্কুট পাবেন, রাজার দেখানো পথের ভিতরে রাজ্যের মালিক হতে পারবেন, ওই পয়সাওয়ালার দেখানো পথের ভিতরে টাকা পয়সা পাবেন, অমুকের দেখানো পথে এটা পাবেন ওইটা পাবেন, কিন্তু নবীর দেখানোর পথে জান্নাত পাবেন।
अल्लाह का फरमा अलम नशरह लका सदरा मंसूब है जी से वरफा ना लक जिक्रा जिस जात का कुरान में भी जिक्र जली है वो मेरा नबी है वो मेरा नबी একটু সিনাকে টান টান করে বলেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জোরে সেই নবীর শান বিনা দলিলে যিনি মেনে নিয়েছেন তিনার নাম সিদ্দিক আকবর আর দলিলের পরে যিনি মানে নাই তার নাম আবু লাহাব আবু জাহাল সিদ্দিক আকবর ওই ব্যক্তি যার জন্য জান্নাতের হুর জান্নাতের দুয়ার খুলে অপেক্ষা করবেন আবু লাহাব ওই ব্যক্তি যারে লাড়ি দিয়ে বাজ্যেতে জাহান্নামে পৌঁছাবে ঠিক কিনা বলেন আজকের এই দিনেও আবু লাহাবের খবর বলি মানুষ করে মারি দেয় ঠিক কিনা আর সিদ্দিক আকবর রওজার সামনে কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিম আর সালাম পৌঁছতে থাকবে আরো জোরে বলেন সে নবীর নূরানি মেরাজুন নবী এখান থেকে আমাদের শিক্ষা এতক্ষণ তো শুনলেন সব এবার শিক্ষা কি কি বলি একটু কষ্ট হবে আপনাদের নবী মেরাজ গিয়েছেন সাহাবীরা বললেন ইয়া রাসূল আপনি তো মেরাজ করেছেন আমরা কিভাবে মেরাজ করব গো নবী আমরা যদি মেরাজ করতে চাই আমার নবী বলতেছেন আমার উম্মত চাইলে কন্টিনিউ সব সময় মেরাজ করতে পারবে সুবহানাল্লাহ ওগো নবী কিভাবে আমার নবী বলতেছেন as-সালাতু মি'রাজুল মুমিনিন নামাজ যতবার হুজুরি কলব নিয়ে আমার উম্মত পড়বে ততবার মেরাজ সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা মেরাজ সব সময় কি মেরাজ হবে একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর যেমন মেরাজ করেছেন আমাদের জন্য হাদিয়া তোফা এনেছেন কি আরো জোরে বলেন নামাজ বাপ বিদেশত গেছে সুন্দর একটা জামা আনছে পারফিউম আনছে কত কিছু আনছে এই পারফিউম সুন্দর কাপড় পরে যদি আপনি খুদুর কিলে বাইরে সহ বলে যাও সলিমুল্লাহ এটা তোমার আব্বা আনছে না এটা সবচেয়ে আনকমন বলেছে হ্যাঁ দুবাই থেকে ইউনাইটেড আরব আমিরাত থেকে আনছে সবচেয়ে আনকমন ঠিক কিনা সকল নবীদের কাছে এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছে নবীর উম্মতরা পেয়েছেন কিন্তু আমার নবীর নিয়ামত অন্য সকল নবীর নিয়ামতের চেয়ে বেশি আমার নবীর উম্মতের জন্য বড় নিয়ামত এনেছেন মেরাজ নামাজ অন্য সকল নবীদের উম্মতের জন্য এই নিয়ামত আনে নাই এটা স্পেশাল মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা পেয়েছে সুবহানাল্লাহ সেটার নাম কি নামাজ কি নামাজ নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূল আমি নামাজ পড়েছি আমি তো আল্লাহকে দেখি নাই আমার নবী বলছে তুমি আল্লাহরে দেখো না আল্লাহ তো তোমারে দেখতেছে আল্লাহ তোমাকে দেখতেছে